তরুণরা যদি ভুল পথে চলে বা তারা যদি কিছু ভুলে যায়, আমাদের দায়িত্ব তাদেরকে মনে করিয়ে দেওয়া, এবং সেই কারণেই কিন্তু আজকে আমরা তরুণদের নিয়ে এসেছি। আমি আমার জীবনের প্রথম এখানে এসেছি আজকে। মহান 21শে ফেব্রুয়ারি আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়, কিভাবে আমাদের দেশের তরুণ তরুণীরা তাদের মাতৃভাষার জন্য জীবন দিয়েছেন। সেই আত্মোৎসর্গের যে মহিমা, সেই মহিমাতেই যেন আমাদের দেশের তরুণ তরুণীরা এ দেশ গড়ার কাজে যেন তাদের নিজেদেরকে নিয়োজিত করে। তারা কিন্তু এই চেতনাকে লালন করছে না, এটার মূল কারণটা কি? এইটার পিছনে আমরা শুধু তরুণদের দোষ দিলে হবে না, আমাদেরও দায়িত্ব নিতে হবে। কারণ পৃথিবী চলে কিন্তু তরুণ এবং প্রবীণদের সমন্বয়ে। তো তরুণরা যদি ভুল পথে চলে বা তারা যদি কিছু ভুলে যায়, আমাদের দায়িত্ব তাদেরকে মনে করিয়ে দেওয়া, এবং সেই কারণেই কিন্তু আজকে আমরা তরুণদের নিয়ে এসেছি। এবং আপনাদেরও দায়িত্ব আছে সেটাকে প্রচার করা, তরুণদের মধ্যে যেন সেই ধরনের চেতনা আবার তৈরি হয়, তারা যেন সত্যিকার অর্থে দেশপ্রেমিক হয়ে তৈরি হতে পারে, নিজেদেরকে তৈরি করতে পারে। প্রজন্ম যারা, তারা কতখানি আত্মত্যাগ করেছেন, এবং এটা শুধু আসলে বাংলাদেশেই না, এখন কিন্তু এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা একমাত্র দেশ যে দেশ ভাষার জন্য প্রাণ দিয়েছে, এবং সেটার কিন্তু আমাদের একটা এটা ইন্টারন্যাশনালিও বা আন্তর্জাতিকভাবেও কিন্তু সেটা এখন স্বীকৃতি পেয়েছে। সুতরাং বাংলাটা আমাদের সব জায়গাতেই চর্চা করতে হবে। পরিবার, আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, যেখানেই আমরা যাই না কেন, আমরা অন্য ভাষায় অবশ্যই শিখতে হবে, কারণ আমাদের আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের পরিচিতির জন্য, নিজেদের তুলে ধরার জন্য অবশ্যই অন্যান্য ভাষাও আমাদের শিখতে হবে। কিন্তু প্রতিটা পরিবারকে আমি বলবো যে আপনার সন্তানকে, পরবর্তী প্রজন্মকে একটু হলেও বাংলা ভাষাটা শিক্ষা দেন। তার মানে বুঝলাম নিজের ভাষাটাকে ভালোভাবে বলতে শিখলে অন্য দেশের ভাষাটাও আমরা খুব ভালোভাবে শিখতে পারবো এবং সেভাবে সেটা উপস্থাপন করতে পারবো। মানে নিজের, অর্থাৎ আমরা বাংলা ভাষাটাকে যদি সুন্দরভাবে বলতে শিখি বা বলতে পারি, তাহলেই আমরা অন্য দেশের ভাষা আরও সুন্দরভাবে শিখতে পারবো এবং আমাদের জন্য সহজ হবে। কারণ নিজের ভাষাই ভালোভাবে বলতে পারলাম না, শিখতে পারলাম না, তাহলে অন্য দেশের ভাষা কিভাবে আমরা সুন্দরভাবে বলতে পারবো, শিখতে পারবো। আমি আমার জীবনের প্রথম এখানে এসেছি আজকে। এই যে এই শহীদদের প্রতি তুমি শ্রদ্ধা জানাতে পেরে তোমার কিরকম অনুভূতি হচ্ছে, এবং কিভাবে শ্রদ্ধা জানাতে প্রকাশ পাচ্ছ, স্বাচ্ছন্দ্য বোধ করছো? হ্যাঁ, আমার এখানে এসে অনেক ভালো লাগছে, এবং আজকে আমি প্রথম এখানে এসেছি। তার সাথে আমি আমার গার্লস গাইডের টিচারদের সাথে এসেছি, আমার অনেক ভালো লাগছে। যে যেভাবেই আসুক না কেন, সবাই সমানভাবে ভূমিকা রেখেছে এতে। সে তাদের এবং যারা এই অমর 21শে ফেব্রুয়ারি দিনে নানা প্রজন্মকে জাগান দিতে কীরকম ভূমিকা রাখা তুমি মনে করো? সবাই এখানে সমান ভূমিকা রাখে। তরুণ সমাজের পক্ষ থেকে এবং তোমাদের সমাজের অধিকার হিসেবে, এবং সেই ভাষা, বাংলা ভাষা নিয়ে যে অধিকার থাকার কথা, কেউ কি কেড়ে নিতে পারলে কি আসলেই সমাজকে কেড়ে নিতে দিবে কিনা? অবশ্যই না, অবশ্যই তারা আন্দোলনের মাধ্যমে, বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে এটিকে রক্ষা করবে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।